কত ভরি স্বর্ণ মালিকানা থাকলে যাকাত ওয়াজিব হয়? যাকাত বর্তমান প্রেক্ষাপটে রূপার হিসেবে করা উত্তম না স্বর্ণের হিসেবে করা উত্তম? বর্তমানে 50-60 হাজার টাকা সব মানুষের কাছেই থাকে। ব্যাংকে ডিপিএস এর জমানো টাকা কি যাকাত দিতে হবে? যাকাত কি একসাথে আদায় করতে হবে নাকি ভেঙে ভেঙে আদায় করা যাবে বিভিন্ন সময়? সারা বছর অনেক টাকা দান করা হয়, রমজানের সম্পত্তির হিসাব করার পর বিগত দিনের দানগুলো কি জাকাত হিসাবে কাউন্ট করা যাবে? জাকাত কি শুধু রমজান মাসে দান করতে হবে? সংক্ষিপ্তভাবে গবাদি পশু জাকাতের বিবরণ দিলে উপকৃত হতাম। ইনকাম ট্যাক্স ও জাকাত কি একই? বসত বাড়ির জাকাত দেয়া লাগে কিনা? 1 গ্রাম সোনায় কত জাকাত হবে জানতে চেয়েছেন এক ভাই। জাকাতের টাকা কি নিজ ভাইদের দেওয়ার সময় মা যদি তাদের সাথে থাকে তবে কি দেয়া যাবে? আমি একটি গরু কিনে একজনকে পালতে দিয়েছি, এখনও বিক্রি করা হয়নি, ওই গরুর দামের জাকাত দিতে হবে কি না? আমি 20,000 টাকা বেতনে চাকরি করি, এ থেকে প্রতি মাসে মাদ্রাসায় 500 টাকা দান করি আর বাকি টাকা সংসারে খরচ করি, এদিকে আমার জাকাত আদায় হবে নাকি আলাদাভাবে আবার জাকাত আদায় করতে হবে? কবরস্থান মেরামতের জন্য জাকাতের টাকা দেওয়া যায় কিনা? স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী লোন পরিশোধ করতে পারবে কিনা? আমার নগদ টাকা নাই, আমার গরু আছে, জাকাত দিতে হবে কিনা? বাড়ি ও ক্ষেতের জায়গার জাকাত কিভাবে দিব? আমার কাছে 3 লাখ টাকা ব্যাংকে আছে, 1 বছর যাবৎ জমা আছে, আমার উপর কত টাকা জাকাত দিতে হবে? শাইলঙ্গি দিলে কি জাকাত আদায় হবে? আমি বিদেশ থেকে টাকা ব্যাংকে রাখছি, সে টাকার জাকাত দেয়া লাগবে কি না? দোকানে অগ্রিম টাকার জাকাত দিতে হবে কিনা? ব্যাংকে গচ্ছিত টাকা সুদ দিয়ে জাকাত দেওয়া যাবে কিনা? ব্যাংক পেনশনের টাকা জাকাত দিতে হবে কিনা? আমি একটি জমি ক্রয় করেছি একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান করার জন্য, এখন এই জমির উপরে জাকাত দিতে হবে কিনা? জাকাতের টাকা কারো বিয়ের জন্য দেওয়া যাবে কিনা? জাকাতের টাকা কি মসজিদ নির্মাণের কাজে ব্যয় করা যাবে কিনা? বাসার কাজের লক্ষ্যে তার নির্ধারিত মজুরির অতিরিক্ত হিসেবে জাকাতের অর্থ প্রদান করা যাবে কিনা? অনেকেই দামি মোবাইল ব্যবহার করে 1.5 লাখ বা 2 লাখ টাকা দামের মোবাইলে কি জাকাত দিতে হবে? একজনের টাকা আমার কাছে গচ্ছিত আছে, আমি ব্যাংকে রেখেছি, কোনো ব্যবসায় ব্যবহার করি না, সেই টাকার জাকাত কি দেব? যারা বিদেশে আছে তারা কিভাবে জাকাত দেবে? সেখানে তো গরিব খুঁজে পাওয়া যায় না, সমাধান জানাবেন দয়া করে। বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দেওয়া হয়েছে, এখনো বিদেশে যাওয়া হয়নি, শিগগিরই যাওয়া হবে, এই টাকার জাকাত দিতে হবে কিনা? সারজিদা আরেফিন তান্নি আপনি লিখেছেন, কত ভরি স্বর্ণ মালিকানা থাকলে জাকাত ওয়াজিব হয়? যদি শুধু স্বর্ণ থাকে আপনার, তাহলে 7.5 ভরি থাকলে তখন সেক্ষেত্রে আপনার পরে জাকাত আসবে সবটুকুর, বা 7.5 ভরির কম আছে কিন্তু সাথে যদি নগদ টাকা থাকে তাহলে দুইটা মিলে আবার রূপার নিসাব টাচ হয়ে যায় খুব সহজেই, অর্থাৎ 40,000 প্লাস যদি মূল্য দাঁড়ায় যায় দুটো মিলে, তাহলে সেক্ষেত্রে পুরোটুকু জাকাত দিতে হবে। এরপর আখতার হোসেন আপনি লিখেছেন, জাকাত বর্তমান প্রেক্ষাপটে রূপার হিসাবে করা উত্তম না স্বর্ণের হিসাবে করা উত্তম? বর্তমানে 50-60 হাজার টাকা সব মানুষের কাছেই থাকে। আখতার হোসেন, জাকাতের নেশাব স্বর্ণ বা রূপা যে কোনো একটাকে টাচ বা স্পর্শ করলেই জাকাত আসবে। এখন বলা বাহুল্য যে রূপার দাম কম থাকে, অতএব খুব সহজেই রূপার যে নিসাব সেটা স্পর্শ করা যায় এবং 50-60 হাজার টাকা হলেই রূপার নিসাব স্পর্শ করা যায়, তো তাদের উপরে জাকাত আসবে। শরীয়ত দুইটা যে কোনোটির মেয়ারকে নির্ধারণ করেছে, অর্থাৎ স্বর্ণ হোক আর রূপা হোক, যে কোনো একটার সাথে টাচ করলেই হবে। এখন আপনি বলতে পারেন, তাহলে স্বর্ণের কথা বলার দরকার ছিল কি? শুধু রূপার কথা বললেই তো হতো, কারণ রূপার নেশাব হলে তো স্বর্ণ নেশাব তার মধ্যে চলেই আসবে। তো এর উত্তর হলো যে শুধু স্বর্ণ যার কাছে থাকবে তার তো রূপার যে ব্যাপারটা আছে, রূপার তার কাছে নাও থাকতে পারে, তখন এই ব্যক্তির জাকাতের হিসেব করা, ক্যালকুলেশন করা, কাউন্ট করা এটা একটু জটিল হবে, কঠিন হবে। আর সেই কারণে স্বর্ণের হিসাবটাকে এটার সাথে ধরা হয়েছে। ধরুন একজনের কাছে 5 ভরি স্বর্ণ আছে, তার কাছে কোনো রূপা নেই, নগদ টাকা নেই, তাহলে তার জাকাত আসবে না। কিন্তু যদি শুধু রূপার হিসাব ধরতো তাহলে সেক্ষেত্রে স্বর্ণকে রূপাতে কনভার্ট করতে বাধ্য হতেন তিনি, এবং তারপরে জাকাত আসতো। বিধায় শরীয়ত দুইটাকেই মাইয়ার হিসাবে ঠিক করেছে। এক, দ্বিতীয়ত যে কোনো কালে কোনো সমাজে কখনো যদি এমন হয় যে রূপার দাম স্বর্ণের থেকে বেড়ে গেল, তখন স্বর্ণের নেশাবটা টাচ করলে তারপরে জাকাত আবশ্যক হয়ে যাবে। সুতরাং এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত লামাইকরামী প্রায় একমত যে স্বর্ণ এবং রূপার যে কোনো একটা নেশাব স্পর্শ করলেই জাকাত আবশ্যক হবে। আজকাল অনেকে বলছেন যে স্বর্ণটাই হলো মূল, অতএব স্বর্ণের নেশাব পরিপূর্ণ না হলে তারপর জাকাত আসবে না, এটা ভুল ধারণা। অতএব 50,000 টাকা কারো কাছে যদি থাকে এবং সেটা 1 বছর থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি কারণে তারপর জাকাত আসবে। সারা বছর অনেক টাকা দান করা হয়, রমজানের সম্পত্তির হিসাব করার পর বিগত দিনের দানগুলো কি জাকাত হিসাবে কাউন্ট করা যাবে? না, এটা করা যাবে না। জাকাত হিসাবে আপনি কাউন্ট করতে হলে যা দান করছেন ওইটা দানের সময় এটা যে জাকাত হিসাবে দিচ্ছেন সেই নিয়তটা কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। সেই নিয়ত যদি আপনার মধ্যে না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা
জাকাত হিসাবে আপনি গণ্য করতে পারবেন না। আপনি আগে দান করেছেন জেনারেল দান হিসাবে, আপনি দান করেছেন, পরবর্তীতে এসে বললেন আমি এটা জাকাত থেকে কাউন্ট করবো, এটা সুযোগ নেই। কারণ আপনি দান করার সময় যে নিয়ত করেছেন ওই নিয়তটার উপরেই সেটি প্রতিষ্ঠিত হয়ে গেছে, অতএব এটাকে আর পরিবর্তন করার সুযোগ নেই। অতএব আপনি যখন দান করছেন ওই সময়টাতে আপনার জাকাতের নিয়ত ছিল কিনা এটা গুরুত্বপূর্ণ। ইউটিউবে সাকিব আপনি লিখেছেন জাকাত কি একসাথে আদায় করতে হবে নাকি ভেঙে ভেঙে আদায় করা যাবে বিভিন্ন সময়? জাকাত একসাথে আদায় করতে হবে, এর মানে যদি আপনি এটা বুঝিয়ে থাকেন যে যত টাকাই হোক না কেন একদিনে এক মুহূর্তে আদায় করে দিতে হবে, তাহলে সেটা সঠিক নয়, অর্থাৎ এভাবে দিতে হবে না। তবে জাকাত আপনি কাউন্ট করেছেন, কাউন্ট করার পর বিলম্ব না করে যত দ্রুত তার সাথে সম্ভব আপনি জাকাত দিয়ে শেষ করবেন, এটি হলো কর্তব্য। ভেঙে ভেঙে আদায় করলে জাকাত আদায় হবে, কিন্তু ভেঙে ভেঙে আদায় করার মানে যদি হয় যে বছর জুড়ে আপনি সেটা আস্তে আস্তে দিচ্ছেন, তাহলে সেটা অনুচিত কাজ হবে। কারণ আপনার জাকাত ফরজ হয়েছে আপনার অর্থ বছর পূর্ণ হওয়ার পর, সেই ফরজটাকে আপনি বিলম্ব করলেন, সারা বছর জুড়ে দিচ্ছেন মানে বিলম্ব করলেন, এরকম করা উচিত নয়। পর সেটাকে যত দ্রুততার সাথে সম্ভব দিবেন আপনি, সেটা 1 সপ্তাহ হতে পারে, 10 দিন হতে পারে, 20 দিন হতে পারে, 1 মাস হতে পারে, বড় জোর আপনি যৌক্তিক সময়ের মধ্যে দিয়ে দিবেন। আপনি অহেতুক টাকাটা আটকে রাখলেন এবং সেটা আপনি অপেক্ষা থাকলেন যে 6 মাস পরে আমি কাউকে পাবো তারপর দিব, 8 মাস পরে কাউকে পাবো তাকে দিব, এরকম করাটা অনুচিত। যদি শামিমা ফেরদাউস আপনি জানতে চেয়েছেন আমি একটি গরু কিনে একজনকে পালতে দিয়েছি, এখনও বিক্রি করা হয়নি, ওই গরুর দামের জাকাত দিতে হবে কি না? আপনি যদি গরু কিনে থাকেন বিক্রি করার উদ্দেশ্যে, তাহলে এটা ব্যবসার মাল হলো, সেক্ষেত্রে আপনার জাকাতের অর্থের মধ্যে এটাকে যোগ করতে হবে, এটার মূল্যকে যোগ করতে হবে। আর যদি গরু কিনে একজনকে দিয়েছেন, তিনি পালবে, পেলে আপনাকে কিছু দিবেন সেখান থেকে, এই উদ্দেশ্য আপনি এটা আপাতত বিক্রি করার কোনো চিন্তা আপনার মাথায় নাই, তাহলে এটার কোনো জাকাত দিতে হবে না। কারণ এটা গবাদি পশুর জাকাতের মধ্যেও পড়ে না, আবার ব্যবসার মালের মধ্যেও পড়ে না। মেহেদি হোসাইন, তবে এই গরু থেকে যদি উৎপাদিত আপনার কিছু এই গরু থেকে যদি কোনো আপনার লাভ আসে, দুধ বিক্রি করে হোক অথবা এর পশু থেকে বাচ্চা থেকে, তো সেখান থেকে টাকা যদি জমে তাহলে সেই টাকা আপনার কাছে থাকলে ক্যাশ টাকা সাথে যোগ করে সেটা জাকাত দিবেন যদি সেটা আপনার কাছে জমে। আর যদি খরচ হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। আমি পথারা মুসাফির এই আইডি থেকে আপনি জানতে চাচ্ছেন সংক্ষিপ্তভাবে গবাদি পশু জাকাতের বিবরণ দিলে উপকৃত হতাম। দেখুন, গবাদি পশুর জাকাত হবে তখন যদি গবাদি পশুগুলো আপনি সেগুলো নিজে চড়ে পুড়ে খায় এরকম হয়, তাহলে সেক্ষেত্রে ধরুন আপনার ঘাস টাস চড়ে পুড়ে খাচ্ছে এরকম গবাদি পশু হলে সেগুলো জাকাত দিবেন। এবং জাকাতের নেশাব গরু হলে 40, ওঁট হলে সম্ভবত 5টি ওঁট সর্বনিম্ন, এভাবে আপনার আনুপাতিক হারে বৃদ্ধি হতে থাকবে। পশু বা হাঁস এটার অন্তর্ভুক্ত নয়, হাঁস বা মোরগ এটা অন্তর্ভুক্ত নয়, বরং ছাগল থেকে শুরু করে ওঁট পর্যন্ত এগুলো জাকাত দিতে হবে। আর আমাদের খামারে যে সমস্ত গরু থাকে এই গরুগুলো যদি সংখ্যায় নেশাব পরিমাণ হয়ও তাহলে এগুলোর গবাদি পশু হিসেবে জাকাত দিবেন না। যদি সেগুলো আপনি লালন পালন করে বিক্রি করে বড় হলে বিক্রি করে দিবেন এই উদ্দেশ্যে রাখেন, তাহলে ব্যবসার পণ্য হিসাবে এটি গণ্য হবে। যেটা কেনা হয়েছে বিক্রির উদ্দেশ্যে সেটা ব্যবসার পণ্য, অতএব সেটাকে ব্যবসার পণ্য হিসাবে 2.5% জাকাত দিবেন। আর যদি সেটা দুধ দোহান এবং এর মাধ্যমে আপনি উপার্জন করেন তাহলে এটার যে মূলধন সেটার উপরে জাকাত আসবে না, কিন্তু দুধ বিক্রি করা টাকা থাকলে সেটার উপরে জাকাত আসবে, কারণ সেটা ব্যবসার মালও না, আবার গবাদি পশু যেটার উপরে জাকাত আসে সেটার ক্যাটাগরিতেও পড়ে না। অতএব এটি ঘর বাড়ি করে ভাড়ায় খাটালে, গাড়ি ভাড়ায় খাটালে সেটার যেরকম মূলধনের উপরে জাকাত আসে না, উপার্জিত সম্পদ জমা হলে তার উপরে জাকাত আসে। গরু যদি আপনি রেখে তার দুধ আহরণ করা আপনার উদ্দেশ্য হয়, গাভী পালেন, তাহলে সেক্ষেত্রে এটা সেই ক্যাটাগরিতে পড়বে, মূল গাভীর মূল্যের উপরে জাকাত আসবে না। জাকাত কি শুধু রমজান মাসে দান করতে হবে? তানিম জানতে চেয়েছেন জাকাত কি শুধু রমজানে দান করতে হবে নাকি সারা বছর দেওয়া যাবে? ভাই, এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের সমাজে অনেকের ধারণা হলো যে জাকাত এটা বোধহয় শুধু রমজান মাসে দিতে হয় বা রমজান মাসে দেওয়ার মতো ইবাদত। মূলত জাকাত এমন একটি ইবাদত যে ইবাদতটি নামাজের মতো এরকম সময় ফিক্স করে দেওয়া হয়নি, যার জন্য প্রত্যেকের জাকাতের হিসেব নিকেশ পৃথক পৃথকভাবে হতে পারে, বরং সেটাই হওয়া উচিত। জাকাতটা নির্ভর করে আপনার অর্থ বছরের উপরে। ধরুন আপনি যেই অর্থ বছরে জাকাত আপনার যখন জাকাত আবশ্যক হয়েছে, যখন জাকাত দেওয়ার মতো সম্পদ আপনার হয়েছে, ওই সময় থেকে নিয়ে পরবর্তী বছর একই সময় আপনার উপরে জাকাত আসবে। আপনি পরবর্তী বছর ওই নির্দিষ্ট সময়ে জাকাত দিবেন। সেটি রমজান হতে পারে, রমজানের 2 মাস আগেও হতে পারে, 2 মাস পরেও হতে পারে। ধরুন আমার কথা আমি যদি বলি, আমার মনে আছে যে আমি প্রথম জিলহজ মাসে
হজের কোরবানির মাসে আমি জাকাত দেওয়ার মতো টাকা আমার কাছে ছিল, অতএব প্রতি বছর জিলহজ মাস আসলে আমি জাকাতের হিসেব করি এবং এটা আমার কাছে সাস্টেন ছিল এই জাকাতের ফিগারটা। যদি মাঝখানে আবার গ্যাপ তৈরি হয় যে জাকাত দেওয়ার মতো টাকা আপনার নাই, শেষ হয়ে গেছে, আবার নতুন করে টাকা আসে, তাহলে আবার যখন নতুন টাকা আসবে তখন থেকে আপনি আবার হিসেব করে পরবর্তী বছর ওই একই সময় জাকাত কাউন্ট করবেন। রমজানে আপনি জাকাত দিতে পারেন, সেটা ভিন্ন কথা, কিন্তু রমজানে জাকাত দিলে 70 গুণ বেশি সওয়াব হবে, এটি বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয়নি। বিধায় জাকাতের জন্য রমজান মাসকে ফিক্স করে নেওয়া এটা ভুল। তবে হ্যাঁ, রমজান মাসে মানুষের অভাব অনটন আছে, গরিবরা রোজা থাকতে সুবিধা হবে, সেই সব দৃষ্টিকোণ থেকে রমজানে দিতে পারেন। তাছাড়া এই মাসে ইবাদত বন্দেগীর অবশ্যই এক্সট্রা ফজিলত আছে, সেই হিসাবে দিতে পারেন আপনি, কিন্তু হিসেব করতে হবে আপনাকে তখনই যখন আপনার বছর পূর্ণ হয়। শরীফুল ইসলাম জানতে চাইছেন ইনকাম ট্যাক্স ও জাকাত কি একই? না, ইনকাম ট্যাক্স আর জাকাত এক জিনিসটা। ইনকাম ট্যাক্স সরকার নিয়ে থাকে, এটা শরিয়ার নিয়ম ফলো করে না, কিন্তু জাকাত এটা গরিবের হক, এটা দিতে হবে গরিবকে। ট্যাক্স তো আপনি সরকারকে দিচ্ছেন, সেটা গরিবকে শুধু দিচ্ছে না, সরকার উন্নয়নমূলক কাজে ব্যয় করছে বা অনেক খাতে ব্যয় করছে, যে কোনো খাতে ব্যয় করছে। জাকাত যে কোনো খাতে ব্যয় করা যায় না, এটা শুধু গরিবের জন্য দান করতে হবে, এমনকি উন্নয়নমূলক খাতেও দেওয়া যাবে না। সিন 1 গ্রাম সোনায় কত জাকাত হবে জানতে চেয়েছেন এক ভাই, দুলাল মিয়া। দেখুন, 1 গ্রাম স্বর্ণে জাকাতের ফিগারটা আমি আপনাকে বের করতে পারবো না। আপনি বিক্রি করার পর বিক্রয় মূল্য যেটা স্বর্ণের ক্ষেত্রে নির্দিষ্ট করে বলি, স্বর্ণ আপনি বিক্রি করতে গেলে যে টাকাটা পাবেন, সেই টাকার মধ্যে আবার স্বর্ণের যে খাতটা আছে, যে পরিমাণ কত % খাত আছে, এটা স্বর্ণকার বলতে পারবেন, সেই খাতটা বাদ দিয়ে বাকি স্বর্ণর যেটা আছে, এটার বিক্রয় করলে যে মূল্য পাবেন সেই মূল্যের 2.5% জাকাত দিবেন। প্রতি গ্রামেরই মূল্যের 2.5% আপনি জাকাত দিতে হবে, যদি সেটা নেশাব অর্থাৎ 7.5 ভরি টাচ করে তাহলে। আর যদি সেটা না করে তাহলে আপনাকে দিতে হবে না। কবরস্থান মেরামতের জন্য জাকাতের টাকা দেওয়া জায়েজ কিনা জানতে চেয়েছেন মাহফুজ বিন জাহাঙ্গীর। না, এটা জায়েজ নাই। কবরস্থান মেরামত করার জন্য জাকাতের টাকা দিতে পারবেন না। জাকাতের টাকা গরিব দুঃখীকে মালিক বানিয়ে দিতে হবে, যেহেতু কবরস্থানে ধনী গরিব সকলে সমাহিত হয়, অতএব সকলে সমাহিত হয় এরকম জায়গাতে আপনি জাকাতের টাকা দিলে সেটি আদায় হবে না। রইসুল আলম আপনি লিখেছেন আমি 20,000 টাকা বেতনে চাকরি করি, এ থেকে প্রতি মাসে মাদ্রাসায় 500 টাকা দান করি, আর বাকি টাকা সংসারে খরচ করি, এদিকে আমার জাকাত আদায় হবে নাকি আলাদাভাবে আবার জাকাত আদায় করতে হবে? ভাই রইসুল আলম, 20,000 টাকা আপনি বেতনে চাকরি করেন, আপনার খরচ হয়ে যায়, আপনার উপরে জাকাত আদৌ ফরজ হচ্ছে কিনা সেটা হলো মূল বিষয় এখানে। জাকাত আবশ্যক হওয়ার জন্য যে পরিমাণ টাকা দরকার, 40,000 প্লাস টাকা হলে আপনার প্রায় জাকাত হয়ে যায় বর্তমান রূপার মূল্য অনুযায়ী। তো এই টাকা যদি আপনার কাছে থাকে 1 বছর পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে আপনার অতিরিক্ত টাকা এর সাথে যোগ হলে আপনি সেটা সহ জাকাত আদায় করবেন। বিশেষ করে এই টাকাটা জাকাত আপনাকে দিতে হবে। তো এই যে টাকাটা জাকাত আপনি দিবেন, সেটা আপনাকে হিসেব করে কত দিচ্ছেন এবং যেখানে দিচ্ছেন এটা জাকাতের খাত কিনা। মাদ্রাসা জেনারেল ফান্ডে দিলে জাকাত হবে না, গোরাবা ফান্ডে বা অভাবীদের যে ফান্ড আছে সেখানে দিলে জাকাত হবে, আদায় হবে। তো এইটা হিসাব করে জাকাত আপনার ফরজ হয়েছে কিনা, আপনি যেখানে আদায় করছেন সেটা জাকাতের উপযুক্ত খাত কিনা এবং কত দিচ্ছেন, এটা জাকাত আপনার কত এসেছে সেখান থেকে আপনি কত দিচ্ছেন, এরকম হিসাব নিকাশের মাধ্যমে জাকাত দিতে হয়। মুখস্থ কোনো ফিগার দিয়ে আমরা জাকাত আদায় করতে পারবো না, এটা জাকাত দেওয়ার কোনো সিস্টেম না। তানিয়া রহমান আপনি লিখেছেন স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী লোন পরিশোধ করতে পারবে কিনা? স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী তার লোন পরিশোধ করতে পারবেন, তবে সেটা স্বামী পরিশোধ করবেন এমন নয়। স্ত্রীদের জাকাতের টাকা স্বামীকে দিবেন, যে তুমি তোমার লোন পরিশোধ করো, তোমাকে সেজন্য আমি দিলাম। স্ত্রীর যদি টাকা থাকে আর স্বামী যদি জাকাতের হকদার হন, ঋণগ্রস্ত হন, তার কোনো ঋণ পরিশোধ করার ব্যবস্থা না থাকে, তাহলে সেক্ষেত্রে স্ত্রী তার ঋণ পরিশোধে সহায়তা করতে পারেন। তিনি সংসার চালাতে গিয়ে, চিকিৎসা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছেন, তো এই সমস্ত ঋণ স্ত্রী তার জাকাতের টাকা থেকে স্বামীকে আদায় করার জন্য সহযোগিতা করতে পারেন। এমনি আসাদুজ্জামান আপনি লিখেছেন আমি একজন পেনশনার, সরকারি চাকরি শেষে গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি বাবদ যে অর্থ পেয়েছি তা দিয়ে সঞ্চয়পত্র ক্রয় করে জমা আছে। এবছর 1 বছর হয়ে গেছে, ওই অর্থের জাকাত দিতে হবে কিনা? প্রতি বছর ওই অর্থের জাকাত দেয়া লাগবে কিনা? জি ভাই আসাদুজ্জামান, আপনার সরকারি চাকরির শেষে যে টাকাটা আপনি পেয়েছেন, সেই টাকা আপনি যেভাবে রাখেন, সঞ্চয়পত্র আদরে রাখুন না, যেখানে রাখুন, এটা জাকাত আপনাকে দিয়ে যেতে হবে। এই জন্য টাকাটা আপনি কোথাও যদি ব্যবসা ইত্যাদিতে ইনভেস্ট করেন, সেটা আপনার জন্য বেটার, যে কিছু প্রফিট আসলো আর বাকিটা আপনি জাকাত দিলেন, এই টাকাটা আপনার জাকাত দিতে হবে। হ্যাঁ, এটা যদি আপনি এমন কোনো খাতে খরচ করে ফেলেন যেটা জাকাতযোগ্য নয়, যেমন আপনি ল্যান্ড কিনে ফেলেছেন ফসল আবাদ করার জন্য, বা পরবর্তীতে এটাতে আপনি ঘরভাড়া ইত্যাদি করবেন, বা টাকাটা জাস্ট ইনভেস্ট করে রাখলেন, খাটায় রাখলেন, তো এরকম জমি কিনে ফেললেন, তাতে আপনার জাকাত আসবে না। আর এর বাইরে এটাকে আপনি যদি সঞ্চয়পত্র আকারে রাখেন, কিংবা যে কোনো ব্যবসার খাতে আপনি লাগান, কিংবা ক্যাশ ফেলে রাখেন, আপনার জাকাত দিতে হবে।
এরপরে ওয়াহিদ মুরাদ আপনি লিখেছেন, ব্যাংকে ডিপিএস এর জমানো টাকা কি জাকাত দিতে হবে? জি, ডিপিএস এর জমানো টাকা জাকাত দিতে হবে, কারণ আপনি ইচ্ছাকৃত জমিয়েছেন এবং আপনি এটা উত্তোলন করতে পারেন। দিনা হাসান আপনি লিখেছেন, জাকাতের টাকা কি মসজিদ নির্মাণের কাজে ব্যয় করা যাবে কিনা? না, মসজিদ নির্মাণের কাজে জাকাতের টাকা ব্যয় করা যাবে না, জাকাতের টাকা গরিব দুঃখীকে দান করতে হবে। এবার ভিন্ন কিছু হোক আইডি থেকে আপনি লিখেছেন, বাড়ি ও ক্ষেতের জায়গার জাকাত কিভাবে দিব? বাড়ির জাকাত আসে না যদি সেটা বসবাসের জন্য হয় কিংবা ভাড়ায় খাটানো হয়। কেউ যদি রিয়েল এস্টেটে বিজনেস করেন এবং ফ্ল্যাট প্লট কিনে বিক্রি করেন দাম বেশি হওয়ার পর, এরকম যদি ব্যবসা করেন তাহলে তার উপরে জাকাত হবে, ওটা ব্যবসার পণ্য হিসাবে। আদারওয়াইজ এমনি থাকার বাড়ি কিংবা আপনার ফসলের ক্ষেত এগুলোর উপর জাকাত আসে না। হ্যাঁ, ফসল যেটা উৎপন্ন হয় সেটা যদি 25-26 মণ হয় তাহলে সেক্ষেত্রে সেটা জাকাত দিতে হবে। যদি সেটা পানি সেচন করে করতে হয়, আজকাল সেচ দিয়ে করতে হয়, বেশিরভাগ নিচে পানি দিয়ে করতে হয় এরকম, তাহলে সেক্ষেত্রে সেটার 20 ভাগের 1 ভাগ দিবেন। আর যদি আকাশ থেকে যে বৃষ্টি হয় তাতেই হয়ে যায়, সেচ আলাদা দেওয়া লাগে না, তাহলে তার 10 ভাগের 1 ভাগ দিবেন। জাহাঙ্গীর আলম আপনি লিখেছেন, আমার নগদ টাকা নাই, আমার গরু আছে, জাকাত দিতে হবে কিনা? গবাদি পশুর জাকাত দিতে হয়, কিন্তু সেটা আপনার যদি 1-2টা গরু থাকে তার উপরে জাকাত আসবে না, বরং এটা নেশাব আপনাকে পূরণ করতে হবে। যে ওঁট যদি হয় তাহলে 5টার নিচে জাকাত হবে না। ছাগলের ক্ষেত্রে সেক্ষেত্রে নেশাব আছে সম্ভবত 40টার নিচে জাকাত হবে না। গরুর ক্ষেত্রেও নেশাব আছে, কিন্তু মুশকিল হলো এই মূল বিষয়টা হলো যে এই পশুগুলোর জাকাত আসবে তখন যখন এগুলো নিজেরা চড়িপুড়ে খায় এরকম, অর্থাৎ সেগুলোকে আপনি গোয়াল ঘরে খাবার দিয়ে পালতে হয় না, সেগুলোর উপরে জাকাত আসবে। যেগুলোকে গোয়াল ঘরে খাবার দিয়ে পালতে হয় সেগুলোর উপরে জাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি গোয়াল ঘরে আপনি পশু প্রতিপালন করেন ব্যবসার হিসাবে, আপনি বাছুর কিনলেন বড় করে আপনি বিক্রি করবেন, তাহলে সেক্ষেত্রে সেটা ব্যবসার পণ্য হিসাবে সেটা মূল্যের উপরে জাকাত দিতে হবে, বাজার মূল্যের উপরে। অর্থাৎ পশু যদি আপনার 2-4টা গোয়ালে থাকে, আপনি দুধ খান ইত্যাদি, তাহলে এটার জাকাত আপনাকে দিতে হবে না। বা আপনার 2-4টা থাকুক বা তার বেশি থাকুক, ধরুন 20টা গরু আছে, এগুলোর যে দুধ আছে সেটা দোহায় আপনি মূলত সংসার চালান বা আপনি উপার্জন করেন, তাহলে সেক্ষেত্রে সেই গরুরও মূলধনের উপরে জাকাত দিতে হবে না। কিন্তু গরু কিনেছেন যেটা মোটা তাজা হওয়ার পর বিক্রি করবেন, তাহলে সেক্ষেত্রে বাছুর কিনে আপনি বড় করে বিক্রি করবেন, এই উদ্দেশ্যে যদি গরু কিনেন তাহলে সেটা ব্যবসার পণ্য হিসেবে জাকাত আসবে, গবাদি পশু হিসেবে না। গবাদি পশু হিসেবে জাকাত আসার জন্য এক তো নেশাব পূরণ হতে হবে, দ্বিতীয়ত হলো সেটা নিজে চড়িপুড়ে খায় এরকম হতে হবে। এগুলো চরাঞ্চলে বা পাহাড়ি অঞ্চলে ইত্যাদিতে সাধারণত হয়ে থাকে। মোহাম্মদ শহীদুল ইসলাম আপনি লিখেছেন, আমার কাছে 3 লাখ টাকা ব্যাংকে আছে, 1 বছর যাবৎ জমা আছে, আমার উপর কত টাকা জাকাত দিতে হবে? 1 বছর যাবৎ যদি 3 লাখ টাকা আপনার কাছে জমা থাকে তাহলে লাখে 2,500 করে 3 লাখে 7,500 টাকা জাকাত হয়, এটা আপনাকে দিতে হবে। এরপরে মোহাম্মদ শহীদুল ইসলাম লিখেছেন, শাইলঙ্গি দিলে কি জাকাত আদায় হবে? জাকাত হিসাবে গরিবেরকে নগদ টাকা দিতে হবে, বা তাদের প্রয়োজন যেটা আছে সেটা তাদের প্রয়োজন অনুভব করে সে অনুযায়ী কিনে দিতে হবে। জাকাতের টাকার বিপরীতে শাইলঙ্গি দিয়ে দেওয়া জায়েজ নয়, এক্ষেত্রে জাকাত আদায় না হওয়ারও সমূহ আশঙ্কা আছে। আইয়ুব আলী আপনি লিখেছেন, আমি বিদেশ থেকে টাকা ব্যাংকে রাখছি, সে টাকার জাকাত দেয়া লাগবে কি না? বিদেশ থেকে টাকা ব্যাংকে রাখেন আর দেশে থেকে রাখেন, টাকা আপনার আছে, এর জাকাত আপনাকে দিয়ে যেতে হবে। ওমর বিল্লাহ আপনি লিখেছেন, দোকানে অগ্রিম টাকার জাকাত দিতে হবে কিনা? দোকানের অগ্রিম যে টাকা আছে সেটা জাকাত দিতে হবে, কারণ এই টাকাটা যিনি অগ্রিম দিয়েছেন তিনি মূলত দোকানদারের কাছে একরকম জামানত বা আমানত হিসেবে দিয়েছেন, বিদায় এটা জাকাত তাকে দিয়ে যেতে হবে। রাবেয়া বাবু আপনি লিখেছেন, আমার হাজব্যান্ড তার অফিস থেকে গাড়ি পেয়েছেন, গাড়িকে জাকাত দিতে হবে? না, গাড়ি জাকাত দিতে হবে না। ইভা ইসলাম লিখেছেন, ব্যাংকে গচ্ছিত টাকা সুদ দিয়ে জাকাত দেওয়া যাবে কি না? ব্যাংকে গচ্ছিত টাকা সুদ দিয়ে জাকাত দিতে পারবেন না, সুদের টাকা তো আপনাকে দান করতেই হবে, জাকাত দিতে হবে পবিত্র মাল থেকে। হারাম মাল থেকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। এরপরে মুরাদ হোসেন রিপন আপনি লিখেছেন, ব্যবসায় ইনভেস্ট করা টাকার কি জাকাত দিতে হবে? ব্যবসায় যে টাকা ইনভেস্ট করা সেটা জাকাত দিতে হবে। এরপরে আপনি মোর্শেদ আলম আপনি লিখেছেন, আমি একটি জমি ক্রয় করেছি একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান করার জন্য, এখন এই জমির উপরে জাকাত দিতে হবে কিনা? আপনি যদি জমি কিনে থাকেন প্রতিষ্ঠান করার জন্য এর উপরে জাকাত দিতে হবে না। এইচ সাকিব লিখেছেন, আমার আব্বু ব্যাংকে চাকরি করে, লোন উঠাইছে, সঞ্চয়পত্র কিনেছে, এখন জাকাত দেওয়া লাগবে কিনা? শুধু ব্যাংকে যদি চাকরি করে সেটা তো গুনাহের কথা এবং তার উপার্জন হারাম হবে। আর যদি সুদভিত্তিক লোন উঠায় থাকেন সেটার কারণে তিনি গুনাহগার হবেন। আর সঞ্চয়পত্র কিনেছেন, এগুলোর কোনোটারই তার জাকাত দিতে হবে না, কারণ এগুলো তার নিজস্ব টাকাই না। যে টাকার মালিক নিজে না মানুষ, সেটার জাকাত দিতে হয় না, বরং হারাম টাকা হলে সেটা পরিপূর্ণই মালিককে বুঝিয়ে দিতে হয় অথবা সবের নিয়ত করা ছাড়া দান করে দিতে হয়, অর্থাৎ সেটার কারণে তার জাকাত তার উপরে বর্তায় না, জাকাত তার উপরে আসে না। লিটন খান আপনি লিখেছেন, বিয়েতে দেয়া আমার স্ত্রীর প্রায় 15 ভরি স্বর্ণ গহনা আছে,
তার কোনো আয় নাই, এ স্বর্ণে জাকাত দিতে হবে কি না, দিলে কে দিবে? আপনার স্ত্রীর যে স্বর্ণ আছে সেই স্বর্ণর মালিক যদি আপনার স্ত্রী হয়, জাকাত তিনি দিবেন। প্রয়োজন গহনা বিক্রি করে হলে তাকে দিতে হবে, একটু একটু অল্প একটু বিক্রি করে জাকাত দিবেন, অথবা তিনি তার মহরের টাকা থাকলে, অন্য টাকা থাকলে দিবেন, কিংবা ধার করে তাকে জাকাত দিতেই হবে। সম্পদ থাকলে যিনি মালিক তাকেই জাকাত দিতে হবে। আব্দুল্লাহ সঞ্জিদ লিখেছেন, জাকাতের টাকা কারো বিয়ের জন্য দেওয়া যাবে কিনা? যদি কন্যা দায়গ্রস্ত হয়, অভাবী মানুষ হয়, ছাড়া বিয়ে দিতে পারছেন না তার মেয়েকে, একরকম বিপদগ্রস্ত, সে তাকে জাকাতের টাকা দিতে পারেন। আর ছেলে বিয়ে করবে কিন্তু তার উপার্জন আছে, ভরণ পোষণ এর দায়ভার যেটা নিজে বহন করতে পারছেন, তাকে জাকাতের টাকা আপনি দিবেন না। তার বিয়ের জন্য তিনি তিনি টাকা সঞ্চয় করবেন। আর যদি এমন হয় তার যা উপার্জন হয় তা দিয়ে তার মৌলিক প্রয়োজন, ভরণ পোষণ, তার বেঁচে থাকাটাই কষ্ট হয় বা টানাটানি করে করতে হয়, তখন তাকে আপনি জাকাত দিতে পারেন। এরপরে প্রশ্ন করেছেন রহমান মুস্তাফিজ প্রিন্স, এআইডি থেকে আপনি লিখেছেন, বাসার কাজের লোককে তার নির্ধারিত মজুরির অতিরিক্ত হিসেবে জাকাতের অর্থ প্রদান করা যাবে কিনা? বাসার কাজের লোককে তার যে মজুরির টাকা নির্ধারিত, সেই টাকা তো আপনি তাকে দিবেনই। অতিরিক্ত যদি তাকে দিতে চান, তার যা বেতন, তার যা প্রাপ্য, সেগুলো দিয়ে অতিরিক্ত দিলেন এবং সেটা জাকাত থেকে দিলেন, তো সেটা জায়েজ আছে। কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে যে যেই টাকাটা আপনি তাকে অতিরিক্ত দিচ্ছেন, সেই টাকাটা তাকে দিবেন সেটা মাথায় রেখে বেতন কম দিলেন, কিংবা সেই কম বেতন রাজি হয়েছে, এমনটি যেন না হয়। তার ন্যায্য যা প্রাপ্য মজুরি সেটা তাকে দিলেন, এটা অতিরিক্ত দিলেন, এবং তিনি জাকাতের হকদার যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা তাকে দিতে পারবেন। বিএম জাকারি আপনি লিখেছেন, অনেকেই দামি মোবাইল ব্যবহার করে 1.5 লাখ বা 2 লাখ টাকা দামের মোবাইলে কি জাকাত দিতে হবে? দেখুন, দামি মোবাইল ফোন ব্যবহার করুক, যত দামি মোবাইলই হোক না কেন, সেটার কোনো জাকাত দিতে হবে না। মানুষের ব্যবহারের যে আসবাবপত্র, সেগুলো যত দামি হোক না কেন, সেগুলো জাকাতযোগ্য সম্পদের আওতায় পড়ে না, সো সেগুলোর জাকাত দিতে হবে না। এই জন্য দামি মোবাইলে জাকাতও দিতে হবে না। শুধুমাত্র গহনা যদি ব্যবহার্য গহনা হয় বা ব্যবহারযোগ্য গহনা হয় বা ব্যবহারের যে অলঙ্কার হয়, সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রেও সেটা জাকাত দিতে হবে। এটা স্বর্ণরূপার ক্ষেত্রে প্রযোজ্য। বাকি অন্যান্য আসবাবপত্র যেগুলো মানুষ ব্যবহার করে, সেটা যত দামি হোক না কেন, সেগুলো জাকাত দিতে হয় না। যেমন ব্যবহার করার জন্য যে গাড়িটা রাখা হয়েছে, যে গাড়ি দিয়ে মানুষ চলাফেরা করে, সেটা জাকাত কাউন্ট করতে হবে না। রেজা বাবু আপনি লিখেছেন, একজনের টাকা আমার কাছে গচ্ছিত আছে, আমি ব্যাংকে রেখেছি, কোনো ব্যবসায় ব্যবহার করি না, সেই টাকার জাকাত কি দেব? দেখুন, আরেকজনের টাকা আপনার কাছে যদি থাকে, তাহলে জাকাত আপনার উপরে বর্তাবে না, বরং যার টাকা তার উপরে বর্তাবে। আপনার কাছে আমানত রেখেছেন, আমানতের টাকার জাকাত দিতে হয় না, বরং এ টাকার মালিক যিনি থাকেন তার উপরে জাকাত বর্তায়। সো আপনি আরেকজনের টাকা গচ্ছিত আছে, এটার জাকাত যার টাকা আছে তিনি দিবেন, আপনি দিবেন না। সাইমা আক্তার আপনি লিখেছেন, যারা বিদেশে আছে তারা কিভাবে জাকাত দিবে? সেখানে তো গরিব খুঁজে পাওয়া যায় না, সমাধান জানাবেন দয়া করে। বোন সাইমা আক্তার, বিদেশে যারা আছেন তারা সেখানে গরিব খুঁজে বের করে জাকাত দেওয়ার চেষ্টা করলে সেটাই হবে তাদের জন্য উত্তম, এবং সেটাই হবে মূল বিধান। বিদেশেও গরিব অভাবে মানুষ আছে, নেই বললে একেবারে ভুল হবে। হয়তো খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়, বা আমাদের অনেকের কাছে চেইন জানা থাকে না, সেজন্য একটু কষ্ট হয়। সো আমরা চেষ্টা করব বিদেশে গরিব অভাবে মানুষকে খুঁজে বের করার, যাদের উপরে জাকাত ফরজ হওয়ার মতো টাকা নেই, এবং তাদের যা উপার্জন তাদের চলতে কষ্ট হয়, এরকম মানুষ সেই দেশি মানুষই হইতে হবে এমন কোনো কথা নেই। সেই দেশে থাকা ভিনদেশি যারা আছেন, প্রবাসী যারা আছেন, তারাও যদি এরকম অর্থ কষ্টে থাকেন, ঋণগ্রস্ত থাকেন, এবং খাদ্যে বা ইত্যাদিতে দৈনিক যে প্রয়োজনীয় বিষয় আছে সেগুলোতে কষ্ট করেন, তাহলে সেক্ষেত্রে তাদেরকে আমরা জাকাত দিতে পারি। যদি সেরকম লোক খুঁজে পাওয়া না যায়, তাহলে পৃথিবীর অন্য যে কোনো প্রান্তে আপনি জাকাতের টাকা পাঠাতে পারেন। সেটা আপনার নিজের স্বদেশ হতে পারে, পৃথিবীর অন্য যেখানে গরিব আছে সেখানে আপনি জাকাতের টাকা হস্তান্তর করতে পারেন বা স্থানান্তর করতে পারেন। আবু সালেম আপনি লিখেছেন, বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দেওয়া হয়েছে, এখনও বিদেশে যাওয়া হয়নি, শিগগিরই যাওয়া হবে, এই টাকার জাকাত দিতে হবে কিনা, নাকি এই টাকা খরচ হয়ে গেছে বলে গণ্য হবে? ভাই আবু সালেম, বিদেশে যাওয়ার জন্য যে টাকা আপনি জমা দিয়েছেন, সেই টাকার জাকাত আপনাকে দিতে হবে না, কারণ এটা কেমন যেন আপনি কোনো কিছু কেনার জন্য টাকা দিয়ে দিয়েছেন। সো এ টাকা আপনার নেই, বরং এ টাকা আপনি আপনার আপনার যে ক্লায়েন্ট আছে তাকে আপনি দিয়ে দিয়েছেন, বা আপনি যে বিক্রেতা তার কাছে দিয়ে দিয়েছেন। সো এই টাকার জাকাত আপনাকে দিতে হবে না, বরং এই টাকা বাদ দিয়ে আপনি জাকাতের হিসাব ধরবেন। ঠিক একইভাবে আমরা কোনো কিছু কেনার জন্য, বুকিংয়ের জন্য টাকা দিয়েছি, অগ্রিম দিয়ে দিয়েছি টাকাটা কেনার জন্য, বা কোনো সার্ভিস নেওয়ার জন্য সার্ভিস ফি দিয়ে দিয়েছি, তো সেটা সার্ভিস আমি পাই বা না পাই, যেহেতু দিয়ে দিয়েছি, সো ওইটার জাকাতের জন্য জাকাতযোগ্য সম্পদ হিসেবে কাউন্ট হবে না।
আহমদ আলী আপনি রেখেছেন আমার একটা ব্যক্তিগত সিএনজি এবং মোটরসাইকেল আছে, আমার কি জাকাত দিতে হবে? না, সিএনজি বা মোটরসাইকেল যদি ব্যক্তিগত থাকে ওটার উপর জাকাত আসবে না। ওইটার যে ভাড়া আছে সেই টাকাটা যদি জমে তাহলে সেক্ষেত্রে এটার উপর জাকাত আসবে যে নেশাব পরিমাণ হলে। এরপরে দিঘিমণি আপনি জানতে চেয়েছেন জাকাতের টাকা কি নিজ ভাইদের দেওয়ার সময় মা যদি তাদের সাথে থাকে তবে কি দেওয়া যাবে? কোনো অসুবিধা নেই। মা যদি তাদের সাথে থাকেন, ব্যাপারটা হলো যে যিনি জাকাত দিচ্ছেন তার মায়ের ভরণ পোষণের দায় দায়িত্ব কিন্তু তার উপরে। মা ছোট ছেলেদের বা বড় ছেলেদের বা যারা গরিব ছেলে তাদের বাসায় হয়তো বেড়াতে গেলেন, সেই ক্ষেত্রে তাদেরকে জাকাতের টাকা দিলেন, আপনার এটা জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। অথবা মা তাদের সঙ্গে স্থায়ীভাবে থাকেন কিন্তু মায়ের খরচটা আপনি আলাদা দেন, মায়ের যে খরচ সেটা আপনি আলাদা দিয়ে থাকেন ব্যয়ভার বহন করার জন্য। ভাই হয়তো খরচ করে তার কাছে দেন মায়ের খরচ বাবদ আলাদা, আর ভাইকে তার খরচের জন্য আলাদা জাকাতের টাকা দেন, এটি জায়েজ হবে। কিন্তু যদি আপনি থোক টাকা দেন পুরো সংসার চালার জন্য, যে সংসারের মধ্যে আপনার মাও ইনক্লুড আছেন, তাহলে সেখানে জাকাতের টাকা দিলে জায়েজ হবে না। বিকজ আপনার মাকে আপনি জাকাত দিতে পারেন না, আপনার মার খরচ আপনি চালাতে এমনিতে বাধ্য, সেখানে আপনি জাকাতের টাকা দিয়ে তাকে পালতে পারেন না। অতএব বিষয়টাকে একটু খেয়াল করে করতে হবে।